তো আজকের আলোচনা সভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব রুহুল আমিন গাজী, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং সাবেক তথ্য মন্ত্রী জনাব ডক্টর আব্দুল মঈন খান স্যার, মঞ্চ বিশিষ্ট বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি জনাব খায়রুল বাশার, জনাব একের মহসিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব দেশামূলক শাওন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি জনাব রাশেদুল হক সহ সামনে উপস্থিত সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি অত্যন্ত দুঃখ অবস্থায় আমরা পালন করার জন্য এসেছি। বিশ্ব গণমাধ্যম, বিশ্ব মুক্ত গণমাধ্যম, কিন্তু বাংলাদেশের অবস্থা হচ্ছে গত প্রায় 15 বছরের বেশি সময় ধরে সহযোগিতার নামে খুব পুরো দিয়ে এখানে দস্যু সাংবাদিকতা সৃষ্টি করা হয়েছে, যাদের কাজ হচ্ছে ফ্যাসিবাদী সরকারকে কিভাবে টিকিয়ে রাখা যায়, যাদের কাজ হচ্ছে কর্তৃত্ববাদী সরকারকে কিভাবে টিকিয়ে রাখা যায়, যাদের কাজ হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা জড়িত, যারা কাজ করছে তাদের বিরুদ্ধে কিভাবে কাজ করা যায়। আজকে আমাদের পূর্বপুরুষরা যে গণমাধ্যম সৃষ্টি করেছিলেন, যে ভূমিকা পালন করেছিলেন, আজকে দস্যু সাংবাদিকতা এবং সূর্যমুখী সাংবাদিকতার মাধ্যমে সেই ভূমিকা, সেই ইতিহাস, সেই ঐতিহ্য ভুলে দেওয়া হয়েছে। বাংলাদেশে আজকে গণতন্ত্র অনুপস্থিত। রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন এদেশে আর গণতন্ত্র নেই, এদেশে আর মানুষের অধিকার নেই, এখানে হাইব্রিড শাসন চলছে। গণতন্ত্রের নামে একটি নির্বাচন, নিজেরা নিজেদেরকে নির্বাচিত করার মাধ্যমে রাষ্ট্র শাসন করা, রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন এটা হাইব্রিড শাসনের বৈশিষ্ট্য। আজকে এই শাসন চলছে, এই শাসন থেকে মুক্ত করতে হলে আমাদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে করতে হবে। এই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া এদেশে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব নয়। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এদেশে গণমাধ্যমের অবনয়ন চলছে। গত 2 বছর আগে 10টি অবনয়ন হয়েছে, এবছর আছে দ্বিতীয়। এই অবস্থায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা হচ্ছে আফগানিস্তানের উপরে। এই অবস্থা থেকে মুক্ত চাইলে, এই অবস্থার অবসান করতে চাইলে আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য